আসসালামু আলাইকুম। রাশেদ আইডি চ্যানেলে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম। আজকে আপনাদেরকে দেখাবো ওয়াইফাইয়ের নাম কিভাবে হাইড করবেন। এটি ওয়াইফাই রাউটার চালানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা ওয়াইফাই চালানোর সময় আমাদের অনেক বন্ধু বান্ধব থাকে, আমাদের অনেক ভাই ভাতিজা থাকে, যারা অনেক সময় বলে যে তোমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা একটু দাও। তখন যদি আমার ওয়াইফাইটা হাইড করা থাকে তাহলে তাদেরকে আমি উল্টাপাল্টা বলে বোঝাতে পারবো যে আমার ওয়াইফাইয়ের সমস্যা, নাম আসে না, এইসব বলে তাদেরকে বোঝাতে পারবো। তাদেরকে আর পাসওয়ার্ড দিতে হবে না। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা দেখে নিই কীভাবে ওয়াইফাইয়ের নাম হাইড করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা সকলে জানি ওয়াইফাইয়ের কোনো সেটিং করতে গেলে ওয়াইফাইয়ের যে রাউটার থাকে ওই প্রত্যেকটা রাউটারের জন্য একটা করে আইপি অ্যাড্রেস থাকে। এক একটা লিঙ্কের জন্য এক একটা আইপি অ্যাড্রেস। যেরকম অনেকে অনেক ধরনের রাউটার ব্যবহার করে, কেউ ডি লিঙ্ক রাউটার, কেউ টিপি লিঙ্ক রাউটার, কেউ এসকে লিঙ্ক রাউটার, কেউ টেন্ডার রাউটার, এরকম এক একজন এক এক ধরনের কোম্পানির রাউটার ব্যবহার করে থাকেন। আর আমরা জানি এক একটা রাউটারের জন্য এক এক ধরনের আইপি অ্যাড্রেস। আমি যেহেতু ডি লিঙ্ক রাউটার ব্যবহার করি, এই জন্য আপনাদেরকে আমি ডি লিঙ্ক রাউটারের লগ ইন করে সেখানে ওয়াইফাই হাইড করে আপনাদেরকে দেখাবো। তা আমার ডি লিঙ্ক রাউটারের জন্য প্রথমে আপনাকে, যদি ওয়াইফাইয়ের আপনি কোনো সেটিং করতে চান, তাহলে প্রথমে আপনাকে ওই রাউটারের আইপি অ্যাড্রেসে আপনাকে প্রবেশ করতে হবে। তো ডি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস হলো 192.168.0.1। এটা হলো ডি লিঙ্কের আইপি অ্যাড্রেস। এরকমভাবেই আপনাদের যদি অন্য কোনো লিঙ্কের রাউটার হয়ে থাকে, এসকে লিঙ্ক, টিপি লিঙ্ক, ওইগুলো হয়ে থাকে, তাহলে আপনারা ওইগুলো গুগলে সার্চ করে আইপি অ্যাড্রেস বাহির করে নেবেন। আইপি অ্যাড্রেস বাহির করার পর আপনারা আইপি অ্যাড্রেসে প্রেস করবেন। আইপি অ্যাড্রেসে প্রেস করার পর আপনাদের একটা লগইন পেজ চলে আসবে। আমারটা যেহেতু আগে থেকে লগইন করার, এই জন্য আমারটা লগইন পেজ লগইন চলে আসছে। লগইন পেজে আসার পর ওইখানে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখন যেরকম দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে, ওয়্যারলেসে চলে যাবেন। ওয়্যারলেসে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখবেন ইনেবল এসএসআইডি ব্রডকাস্ট। ইনেবল এসএসআইডি ব্রডকাস্ট যে দেখতে পাচ্ছেন এই লেখাটা, এটা আমার ডি লিঙ্ক রাউটারের সেটিং একদম সহজ। এই ওয়্যারলেসে ক্লিক করার পরে এরকম ইন্টারফেসটা আসে। এই ইন্টারফেসের মাধ্যমে দেখেন ইনেবল এসএসআইডি ব্রডকাস্ট। এখানে দেখেন একটা ঘর, এই ঘরটা কিন্তু আমার শূন্য বা খালি, ঘরে কিছু নাই। এখন ঘরে একটা ক্লিক করলে দেখেন একটা টিক আসবে। আপনাদের ওয়াইফাইয়ের যদি নাম হাইড করা না থাকে তাহলে এখানে টিক দেওয়া থাকবে। আর যদি আপনারা আপনাদের ওয়াইফাইটা তারপর হাইড করতে চান তাহলে এই টিকটা এখানে ক্লিক করে উঠিয়ে দিবেন, তাহলে আপনাদের ওয়াইফাইটা হাইড হয়ে যাবে। এটাই হলো সেটিং। বিভিন্ন ধরনের রাউটারে আপনারা এরকমভাবে সেটিং করবেন। যে রাউটারে থাকুক না আপনি ওয়্যারলেসে যাবেন। ওয়্যারলেসে যাওয়ার পর দেখবেন এরকম সেটিংটা কোন জায়গায় আছে, ইনেবল এসএসআইডি ব্রডকাস্ট, এই সেটিংটা কোন জায়গায় আছে, ওই জায়গায় গিয়ে আপনারা এখানে টিক থাকলে টিক মার্কটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর আপনারা অ্যাপ্লাই করে দেবেন, বাস ওকে হয়ে গেল, আপনার সেটিং হয়ে গেল। এভাবেই আপনারা আপনাদের ওয়াইফাই হাইড করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওর মধ্যে কোনো প্রকার আপনাদের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আপনাদের কাছে আমাদের ভিডিওটি সবার আগে চলে যায়। আল্লাহ হাফেজ।